নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হাঁসের মাংস। শীতকালে হাঁসের মাংসটা খেতে অসাধারণ লাগে। তা শীত তো চলে যাচ্ছে, ভাবলাম হাঁসের মাংসটা তো এবারে করা হয়নি, হাঁসের মাংসটা তাহলে করা যাক। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা হাঁসের যতটা মাংস হয় ততটা পরিমাণই এখানে মাংস আছে। আর নিয়ে নিয়েছি ছোট ছোট আলু, এখানে আমি গোটা আলু ব্যবহার করেছি। আর দুটো টমেটোকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে আমি সমস্তটা মিক্সিতে পেস্ট করে নেব। গোলমরিচ দিলে আর বাটা মশলা দিলে হাঁসের মাংসর টেস্টটাই আলাদা হয়ে যায়। প্রথমে আমি আদা দিলাম, আদা, রসুন, 4-5টা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আর যে সমস্ত প্লেটের মধ্যে মশলাগুলো রেখেছি, গোটা মশলাগুলো, সেই গোটা মশলাগুলো সমস্তটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে। আর একদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। হাঁসের মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরোয়, সেই জন্য তেলের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি। এবারে গোল গোল যে ছোটো আলুগুলো কেটে রেখেছিলাম, নতুন আলু, সেই নতুন আলুগুলোকে আমি ভেজে নেব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে। 3 থেকে 4 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ, যাতে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য চিনিটা দিলাম। আর দিয়ে দিলাম 2টি তেজপাতা। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 4-5টা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাই গোটাটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। আবার হাঁসের মাংস যদি উনানে করা হয় বা কাঠের জালে, তার টেস্টটা আরও সুন্দর হয়। দেখো পেঁয়াজের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো 3 থেকে 4 মিনিটের জন্য আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম তেলের সাথে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একই সাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য, আমি কিন্তু আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ দিয়েছি, ঝালের পরিমাণ তাহলে আরও বেড়ে যাবে গুঁড়ো লঙ্কা দিলে। দেখো মশলার কালার সম্পূর্ণ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসটা। মাংস দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, একটু সময় ধরে এটাকে কষাতে হবে। আর হাঁসের মাংস একটু কাঠি কাঠি মতো হয়, চিকেনের মতো কিন্তু হয় না। ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলু আর মাংস একই সাথে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, আবারও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 10 পর দেখো ঢাকনাটা খুলে দিলাম, মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি চাপাটা দিয়েছিলাম। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা। আর মাংসটা খুব ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে করতে হবে, যত কষাবে তত কিন্তু এটা টেস্টটা ভালো হবে। আর হাঁসের মাংসের সঙ্গে যদি চালের রুটি হয় তাহলে অসাধারণ খেতে লাগে।
মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে তার টেস্ট খুব ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। 40 মিনিট আমি এটাকে হতে দেব। 40 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকাটা খুলে নিলাম। দেখো মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সে সেই রকমভাবে ঝোল রাখতে পারো। আমাদের বাড়িতে যেমন একটু ঝোল খেতে পছন্দ করে, সেই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি পরিবেশন করছি। কালারটা কত সুন্দর এসেছে দেখো, আর খেতে অসাধারণ হয়। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।